আমি প্রথম বাংলাদেশের সবচেয়ে কম ডাইরেক্টর নিয়ে ব্যাংক আরম্ভ করি। খুব অস্থির ছিলাম যে আমি কিছু দিতে পারবো কিনা। আল্লাহর মেহেরবানি 10% ডিভিডেন্ড দিয়েছে। দেশের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করব। ভালো আছি। সাউথ ইস্ট ব্যাংক আমার হাতেই করা, আমি এটার পারমিশন এনেছিলাম। আমি 5 জন বিদেশি, বাঙালি বিদেশিকে এখানে শেয়ার হোল্ডার ডাইরেক্টর হিসেবে নিয়েছিলাম। আমি প্রথম বাংলাদেশের সবচেয়ে কম ডাইরেক্টর নিয়ে ব্যাংক আরম্ভ করি, মাত্র 13 জন। এই 13 জন দিয়ে আই এম দ্য ফার্স্ট ফাউন্ডার চেয়ারম্যান। 3 বছর সুন্দরভাবে চালিয়েছি। তারপর পাবলিক লিমিটেডে গেছি। তারপরে আমার সহকর্মীরা চেয়ারম্যান হয়েছে। এটা এগেইন আল্লাহর মেহেরবানি, আমার লোকদের, আমার এই অক্লান্ত পরিশ্রমে আমি রিকভার্ড দি পজিশন। আজকে আমার ডিপোজিট আবার প্রায় 46 কোটি 14,000 কোটিতে নিয়ে আসছে। এটা আরও বেশি ছিল, এদিকে 39 ক্রোর্সে চলে গেছিল। সিমিলারলি লোন 37,000 ক্রোর্স। বড়োয়ার হলো 1,32,332 জন। সিমিলারলি এলডিআর বলেন, ইম্পোর্ট আমি ভালো করেছি, এক্সপোর্টে ভালো করেছি, রিমিটেন্সে উই গট দি গুড রেসপন্স। আমি প্রথম দুবাই দাবাই এগুলোতে গেছিলাম এই রিমিটেন্সের জন্য, অ্যান্ড মোস্টলি ফ্রম মাই এরিয়া পিপল, অ্যান্ড দে বিন কামিং। আল্লাহর অশেষ রহমত, এখনও তারা পাঠাচ্ছে। উই হ্যাভ গন ইন্টু ক্রেডিট কার্ড, সেটাতে একটা ভালো করতেছি। ফরেন করেসপন্ডেন্সে উই ডিড ওয়েল, এবং CRAR যেটা বলে, এটাতে আমার এখন 13.62%। ইচ্ছা আকাঙ্ক্ষা অনেক আছে। দেশের শিল্পায়নে যারা ভূমিকা রাখতেছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করা হলো আমার কাজ, এবং অতীতেও করে এসছে। এবং এটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট আই উইল ডু টুমরো। আই এম ভেরি হোপফুল এবং আশাবাদী। আমি ছোট থেকে বড় হয়েছি, সর্বক্ষেত্রে আমি আশাবাদী। ক্ষুদ্র থেকে শিল্পপতি হওয়া, শিল্পপতি ব্যাংক হওয়া, ব্যাংক থেকে ইউনিভার্সিটি হওয়া, অ্যান্ড সো অন। আল্লাহ আমার প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেছে। এই জন্য আমি আবারও আল্লাহর কাছে শুকরগুজার করি। এখন যে পরিস্থিতিতে আমি একটা সাউথ ইস্ট ব্যাংক এক অনন্য উচ্চতার পর্যায়ে নিয়ে যেতে চাই, বিকজ কাস্টমার আমাকে চিনেন যে একটা অনেস্ট লোক। গর্ব করি না, আমি 5 পয়সা নিই নেই আজ থেকে ব্যাংক পর্যন্ত, নট এ থিং, ইভেন আই ডোন্ট টেক দ্য কার অলসো। সো অল দিস গোজ টু অ্যামং দি ইনভেস্টার্স। তারা আরও আসতেছে, কিন্তু দেশে একটা অঘটন হয়ে গেছে। এটা সরকারের চেষ্টারও দরকার আছে। এই যে যেগুলো বাইরে গেছে, এগুলো তো, আমি তো পুলিশ না, আমি তো দারোগা না, আমি ভাই দাদার সালাম 3 বার করে করে আনতেছি, তবু অসুবিধা হচ্ছে। এগুলো যদি ফিরে আসে, আমি গ্রাহকদের সম্মান দিই। আমি আসার পরে প্রত্যেকে চিঠি দিয়ে আমন্ত্রণ করেছে, অনেকে এসছে, অনেকে রেসপন্স করেছে, অনেকে দিয়েছে। তারপরে আমি 30 ইয়ার্স সেলিব্রেশন করেছি ইন এ বিগ ওয়ে। সেখানটা আমি বিস্তারিত বলেছি যে আমি 5 জন বিদেশ থেকে এনেছিলাম আমাদের ইনভেস্টার, তারাও মরে গেছে, আমার সাথী অনেক পড়ে গেছে, সরে গেছে, আমি একা। বাট স্টিল লট অফ চেঞ্জেস, আমার অ্যাডমিনিস্ট্রেশন, আমি এমডি সরিয়েছি, এসব অনেক করেছি। আমি আপনাদের সহযোগিতা চাই, এবং স্টাফের সহযোগিতা আছে। তাদের পে স্কেল টু স্কেল চেঞ্জ করেছি, বোনাস বাড়িয়ে দিয়েছি, বৈশাখী ভাতা দিয়েছি। আই মেড দেম ফিট ফর টুমরো। এবং আমার মনে হয় আমার যেইভাবে আমি সাজিয়েছি, আমরা তালিকা শিখেছি, ক্যাপিটাল ইয়েতে গেছি, এবং অনেক ব্রাঞ্চ আমাদের, এগুলোকে সুন্দরভাবে সাজিয়েছি। আরও কয়েকটা নতুন দেশে ডেলিগেশন পাঠিয়েছি ওই আনার জন্য, ওই কি বলে না, রেমিটেন্স আনার জন্য। কারণ আমি ভয় পাচ্ছি যে 7টা মুসলিম কান্ট্রি, যেখান থেকে আমার 1 কোটি লোক আছে, মে নট বি অর মে বি ডিস্টার্ব। সিমিলারলি আমাদের ইয়েতে 3টা ব্রাঞ্চ আছে সাউথ আফ্রিকাতে, খুব ভালো করতেছে, এবং প্রায় আপনার দেশি লোক বেশি। আমাকে বারবার চাচ্ছে, আমি যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। এখন হঠাৎ তারা মারপিট হয়েছে, ইউনোইড, পরে যাব। তো দিস আই এম ট্রাইং হার্ড। আর দেশে নব্য শিল্পপতিরা বুঝে গেছে হোয়াট আই এম। আমি কিন্তু অটল, এবং লোক আমাকে এনে বসিয়েছে। অ্যান্ড আফটার 30 years
ওই একটা নিউজ আসছিল এক যায় যে ইতিহাস কথা বলে। 30 বছর পরে তো মানুষ মনে যে আমি আবার এসেছি, আবার সচ্ছল এবং আপনাদের সাথে কথা বলবো। ওইটা ডিউ রেসপেক্ট বলতে পারলে গর্ব করি না, আমি স্ক্র্যাপ থেকে শেপে এনেছি এবং আমি খুব অস্থির ছিলাম যে আমি কিছু দিতে পারবো কিনা। আল্লাহর মেহরবানি 10% ডিভিডেন্ড দিয়েছি। দি আদার ডে গভর্নরের সাথে দেখা হল, হি ওয়াজ অলসো ভেরি প্লিজড। ওয়ার ইজ আপনি দেখেন রূপালী সোনালী অগ্রণী কেউ দিতে পারে নাই, ও তো সরকারি টাকা, আমার তো হান করে এনেছে, সেলাম আজাওয়ারাজ করে মানুষ থেকে টাকা এনেছে। ফেডারেশনে বহু বছর ধরে ছিলাম, অ্যান্ড আই এম দ্য সাকসেসফুল প্রেসিডেন্ট অফ দ্য ফেডারেশন। এবং আমি হ্যাঁ, এবং 84% ভোট পেয়ে এসেছিলাম। আমি কথা দিয়েছিলাম দেশের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করব। পাকিস্তানরা চলে গেছে, আমাদের বসার কোনো জায়গা ছিল না। আমি 72,000 স্কোয়ার ফিট একটা বিল্ডিংয়ের মালিক হয়েছি। রাষ্ট্রপতি দাওয়াত করে ক্যাবিনেটকে এনে দেখিয়ে দিয়েছি। এবং এক্সপোর্টে আমি যেহেতু খুব ভালো করেছিলাম, রাষ্ট্রপতি গোল্ড মেডেল প্রতিবার পেয়েছি। দি দেন প্রেসিডেন্ট আমার ব্যাপারে খুব ইমপ্রেস ছিলেন। উনি সাহায্য চেয়েছিলেন দেশের অর্থনীতিকে চাঙ্গা করা যায় কী করে। এটা 1985, 86, 87। আমি তখন বললাম, স্যার ইনভেস্টার্স ফোরাম করেন। তো বলে আপনি দায়িত্ব নেন। মধুর সাহেব, কাজী জাফর এরা ছিল। আমি বিদেশ যে আরও 5-6 জন মিলে আই ব্রট লট অফ ইনভেস্টার্স, 223 জন এনেছিলাম। ফর্চুনেটলি আই ওয়াজ ডাইরেক্টর অফ দি সোনারগাঁও হোটেল। আমি রাষ্ট্রপতি বলে যে স্যার এই সমস্ত লোকের থাকা খাওয়া দাওয়া একটু ফ্রি করে দেন 3 দিন। উনি আমাকে দিয়েছিলেন এবং 3 দিন ডে অ্যান্ড নাইট তাদেরকে ডেলি বাংলাদেশের ইকোনমি অ্যাপ্রাইজ করতে চেষ্টা করেছি। উই ওয়ার সাকসেসফুল।